একবার আল্লাহ তাআলা মুসা নবীকে প্রশ্ন করলেন, হে মুসা, তুমি আমার জন্য কি করেছো? তো মুসা নবী বললেন, হে আল্লাহ, এই যে আমি নামাজ কালাম পড়তেছি, রোজা রাখতেছি, হজ জাকাত দিতে করতেছি, তারপরে সদকা করতেছি, দান খয়রাত করতেছি, এসব তো আল্লাহ তোমার জন্য করতেছি। তো আল্লাহ পাক তখন বলেন, মুসা, দেখো, তুমি যে নামাজ পড়তেছো, হজ করতেছো, জাকাত দিতেছো, এসব তো তোমার তোমার কাজেই লাগবে। এসব কিছু তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এবং তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তুমি তো এসব তোমার জন্যই করতেছো, আমার জন্য তুমি কি করছো? তখন মুসা নবী চুপ চুপ হয়ে গেলেন, যে আসলে তো আল্লাহ ঠিকই বলছে, আমরা নামাজ কালাম যত ইবাদত করি না কেন সব তো আমাদের জন্য করে, আল্লাহর কোনো কাজ লাগে না। বাস্তবে গিয়ে বাস্তব কথা এটাই যে আমরা যে সমস্ত ইবাদত করি আসলে এসব আল্লাহর কোনো কাজেই লাগে না, এসব ইবাদতগুলো আমাদের কাজেই লাগে। তখন আল্লাহর এই প্রশ্ন শুনে মুসা নবী একদম চুপ হয়ে গেলেন। তখন আল্লাহ পাক বললেন, শোনো মুসা, তুমি যদি আমার খাতিরে কাউকে ভালোবাসো, সেটা আমার জন্যই করা হয়। আবার যদি আমার খাতিরে কাউকে তুমি ঘৃণা করো, তো সেটাও আমার জন্যই করা হয়। তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, আসলে ভালোবাসা এবং ঘৃণা এ দুটোই আমাদের একটা ইবাদতের মতোই আর কি। আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারি, আল্লাহর জন্য ঘৃণা করতে পারি, আর এটা আল্লাহর জন্য কর্ম করা হয়। বর্তমানে দেখেন, এই যে ইরান যুদ্ধ করতেছে, একাধারে প্রায় নয় নয় 10টা দেশের সাথে যুদ্ধ করতেছে ইরান। এখানে দেখেন অনেক লোকই কিন্তু ইরানের বিপক্ষে কথা বলতেছে, কিন্তু কিছু লোক আছে যারা কিন্তু ইরানের পক্ষে কথা বলছে, এবং অধিকাংশই বাংলাদেশের অধিকাংশ লোকই ইরানের পক্ষেই কথা বলতেছে। আমি শুধু এটাই বলবো, যারা ইরানকে ভালোবাসে আল্লাহর খাতিরেই ভালোবাসে, যারা আমেরিকা ইহুদি খ্রিস্টানদের ঘৃণা করে আল্লাহর খাতিরেই করে। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে নিষেধ করেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে না নেওয়ার জন্য। এবং এই আয়াতে আল্লাহ এটাও বলে দিয়েছেন যে যারা ওদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা ওদের মধ্যেই গণ্য হবে, অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যেই গণ্য হবে। আজকে 18 মার্চ, আজকে 18ই মার্চ, আজকে মুসলিম একটা দেশ থেকে মিরেজ বিমান নিয়ে ইরানের উপর হামলা করা করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে এটা মুসলিম কোনো দেশ থেকে করা হয়েছে, কারণ আমেরিকা ইসরায়েল মিরেজ দিয়ে কখনো যুদ্ধ করে না। ওদের অন্য অন্য প্রযুক্তির বিমান আছে, সেইগুলো দেশে ওরা যুদ্ধ করে। তো দেখেন, এই আয়াতটাই যে কোরআন শরীফ, তো মনে করেন যে আরব দেশের লোকেরা আমাদের চেয়েও বেশি জানে। তারা কি এই আয়াতটা পড়ে নাই? তারা কি জানে না যে এখানে আল্লাহ বলছে খ্রিস্টান এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না, ওরা তোমাদের বন্ধু না। ইরান একাই যুদ্ধ করতেছে প্রায় 8-10টা দেশের সাথে। জানি না কি হবে ইরানের, কারণ শয়তানের হাত অনেক শক্ত। হুম এই পৃথিবীতে শয়তান অনেক অ্যাক্টিভ, খারাপের অনেক শক্তি, খারাপের অনেক জোর। আপনি একটা ওষুধ খাচ্ছেন মনে করেন, কিংবা আপনার একটা রোগ হয়েছে, এই রোগের জন্য আপনি ওষুধ খাচ্ছেন বহুদিন ধরে, দেখবেন যে ওষুধে হয়তো কাজ হচ্ছে না, লাভ হচ্ছে না, কিন্তু একটা ডেট স্পেয়ার ওষুধ খাইয়ে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার পেটে ব্যথা বা তার রিয়াকশান শুরু হয়ে যায়। খারাপের শক্তি সবসময় বেশি। যারা ইরানকে ভালোবাসতেছে, আমি বিশ্বাস করি ভালোবাসাটুকু বৃথা নয়, কারণ ভালোবাসা তারা আল্লাহর জন্যই ভালোবাসতেছে। এই মুহূর্তে যারা ঘৃণা করতেছে ইহুদি খ্রিস্টানদেরকে, আল্লাহর খাতিরেই ঘৃণা করতেছে। আমরা ইরানের জন্য দোয়া করি, জানি না কি হবে, কারণ পৃথিবী আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। আমরা আমি খুবই আজকে আমার মন খারাপ, কারণ আজকের যুদ্ধর খবরটা খুব বেশি ভালো লাগে না আমার কাছে। এই কদিন মনটা খুব ভালো ছিল, কারণ আমি প্রতিনিয়ত খবর দেখি এবং এগুলো খুব ভালো লাগে আমার কাছে, ইরানের যখন জয়ের খবর শুনি। কিন্তু আজকে ইরানের দিনটা মনে হয় ভালো যাচ্ছে না, ওই জন্য আমার মনটাও খারাপ।
ইরানকে ভালোবাসে আল্লাহর খাতিরে, যে কাউকেই ভালোবাসে আল্লাহর খাতিরে, আবার যদি কাউকে ঘৃণাও করি আল্লাহর খাতিরে, আর এটাই আল্লাহর জন্য করা হয়। থ্যাংক ইউ।